আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে। গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানার লাগা আগুন 1 ঘন্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। আজ বিকাল 5:30টার দিকে গাজীপুর মহানগরে 4 নং ওয়ার্ডে জিএমএস কম্পোজিট লিমিটেড নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে কাশিমপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরপর জানাবো, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার এক। ইতালির ভুয়ানুলস্তা দেখিয়ে মাদারীপুরের ডাসায় প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। তবে অভিযান চালিয়ে তানজিল আহমেদ 37 নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ক্ষমতায় গেলে 3 বিষয় গুরুত্ব দেব, ইইউ প্রতিনিধি দলকে বলছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলাম ক্ষমতায় গেলে 3 বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ জামাত আমিরের কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়ন এর ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। জানাবো, খাগড়াছড়িতে 3 পাহাড়ি নিহত, সেনাবাহিনীর মেজর সহ 13 সেনা সদস্য আহত। খাগড়াছড়ি জেলার গুইমারি উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় 3 জন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর মেজর সহ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গুইমারা থানার ওসি সহ 3 পুলিশ সদস্য এবং 13 জন সেনা সদস্য আহত হয়েছে। আরও অনেক মানুষই আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং সর্বশেষ জানাবো, পদদলিতের ঘটনায় নিহতদের পরিবারকে 27 লক্ষ করে টাকা সহায়তা দেবেন বিজয় থালাপতি। তামিলনাড়ুর করুরে বিজয় থালাপতি সমাবেশে পদদলিত হয়ে 39 জনের মৃত্যু ও 100 জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অভিনেত্রী, রাজনীতিবিদ বিজয় থালাপতি। নিহত পরিবারের জন্য 20 লক্ষ রুপি, যা বাংলাদেশি টাকায় 27 লক্ষ 38 হাজার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে আহত 2 লক্ষ রুপি করে আর্থিক সহযোগিতা দেয়া হবে, যাতে তারাও আর্থিকভাবে সাপোর্ট পায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে। গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানায় লাগা আগুন 1 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ বিকাল 5:30টার দিকে গাজীপুর মহানগর 4 নং ওয়ার্ডের জিএমএস কম্পোজিট লিমিটেড নামের পোশাক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে কাশিমপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে সরবরাহ থেকে আরও 2টি ইউনিট সহ মোট 3টি ইউনিট এর চেষ্টায় প্রায় 1 ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। পুরো চেষ্টা করে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মামুন জানান, বিকাল 5:30টা নাগাদ জিএমএস কারখানায় আগুনের সংবাদ পাওয়ার পরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে 3টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় এখনো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি আমরা বলতে পারছি না। তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশে আর না ঘটে, সেজন্য আমরা সবাই মিলে বদ্ধপরিকর এবং সবাইকে আরও সচেতন হওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে।
কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার এক। ইতালির ভুয়া নুলস্তা দেখে মাদারীপুরের ডাসায় প্রায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। পরে অভিযান চালিয়ে তানজিল আহমেদ ৩৭ নামে এক নারী প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকার কলাবাগানের একটি বাসা থেকে ওই প্রতারক নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তানজিল আহমেদ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শ্রীমস্তপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। এ ব্যাপারে ডাসার থানার উপপরিদর্শক এসআই জানিয়েছেন, এই মহিলা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করছিল এবং তিনি দেশ থেকে অনেক মানুষকে বিদেশে নেয়ার কথা বলে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এই প্রতারক ও সন্ত্রাসী চক্ররা। এরপর তাদের ব্যাপারে আমাদের কাছে অনেক অভিযোগ আসতে থাকে এবং এই অভিযোগগুলো আসার পর আমরা তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করি। তদন্ত শুরু করার পর আমরা বিভিন্ন বিষয় সামনে আনি এবং অবশেষে এই সন্ত্রাসী চক্রকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে কেউ যেন যার যার জায়গা থেকে সচেতন না হয়ে বিদেশে না যায়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা বিদেশ যাতায়াত করার আগে নিজেরা খোঁজখবর নিয়ে তারপর দেখো। ক্ষমতায় গেলে ৩ বিষয়ে গুরুত্ব দেব, ইইউ প্রতিনিধি দলকে বলছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলাম ক্ষমতায় গেলে ৩ বিষয়ে গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় জামাত আমিরের কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ জামাত ইসলামের নেতারা এসব কথা জানান। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, ইইউ প্রতিনিধি দল জামাত আমিরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করছেন। তারা জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও স্টক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় তাদের সফরের মূল উদ্দেশ্য। বাংলাদেশ জামাত ইসলাম যেন ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, এজন্য ইউরোপীয় ইউনিয়নের সমস্ত নেতৃত্ববৃন্দ সবাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ জামাত ইসলামকে তারা সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত বলে তারা নিশ্চিত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সমস্যা তিনি মোকাবেলা করেছেন, সবকিছুতে সফলভাবে তিনি ভালো কিছু করেছেন। নতুন বাংলাদেশ গড়ার জন্য তার ভূমিকা অনেক। খাগড়াছড়িতে ৩ পাহাড়ি নিহত, সেনাবাহিনীর মেজর সহ ১৩ সেনা সদস্য আহত। খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর মেজর সহ ১৩ জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ ৩ পুলিশ সদস্য আরও অনেকেই আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাহাড়ে কিছু আদিবাসী সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারা আমাদের সেনাবাহিনীর উপর মাঝে মধ্যেই আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এক হিন্দু সন্ত্রাসী ধর্ষণের ঘটনা ঘটালেও সেখানে মসজিদে হামলা করা হয়েছে। সব পাহাড়ি সন্ত্রাসীরা আমাদের মুসলিমদেরকে তারা মূল টার্গেট করছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তারা টার্গেট করে প্রতিনিয়ত তাদেরকে আক্রমণ চালাতে চায়। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে এবং যারা দুষ্কৃতকারী রয়েছে তাদেরকে যথাযথ আইনের আওতায় আনা হবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর দেশজুড়ে বিভিন্নভাবে সহিংসতা শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবকিছু মোকাবেলা করছেন।